আজকের রেসিপি হলো এগ কারি। বাড়িতে যখন মাত্র 4টে ডিম ছিল, সেই ডিম দিয়েই আমি রেসিপিটা করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেকের যখন বাড়িতে তেমন কিছু থাকবে না, মাছ মাংস, যখন শুধু সামান্য ডিম থাকবে, সেই ডিম দিয়ে এই রেসিপিটা তোমরা করতে পারো। প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। নিয়ে প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। তেলে সামান্য হলুদ দিলাম এক্সট্রা করে, আর ডিমের সঙ্গে হলুদ আর নুন মাখাইনি, ওই তেলেই হলুদ সামান্য দিয়েছি, বেশ সামান্য লবণ দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। যেহেতু বাড়িতে 4টে ডিম ছিল, সেটাকে 8 পিস করেছি, করে অর্ধেক করেছি, করে এগুলোকে আমি ভেজে নেব। নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। অনেক সময় আমাদের বাড়িতে এরকম অল্প ডিম থাকলে আমি এইভাবেই রেসিপি করি, সেটাই তোমাদের শেয়ার করছি। দেখো ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। যখন এই অর্ধেক ডিম ভাজবে, তখন নিচের দিকটা মানে কুসুমের দিকটা নিচে দেবে, দিয়ে এরমভাবে ভাজবে। তাহলে দেখবে কুসুমটা সহজে নষ্ট হবে না, আর ছেড়েও যাবে না ডিম থেকে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বলি বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো এবারে যে বাকি তেলটা ছিল, তাতে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানটা আমি একটা বড় নতুন আলু নিয়েছি, একটাই আলু, একটু বড় মতো ছিল, সেটা আমি ভালো করে ভেজে নেব। এখানে আলুটা খুব ভালো করে ভাজতে হবে, আর নতুন আলু একটু ভালো করে না ভাজলে একটা কাঁচা গন্ধ থেকে যায়, যেটা খুব একটা ভালো লাগে না। দেখো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, লাল লাল করে ভালো করে আমি ভেজে নিয়েছি। আর ওগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এবারে যে তেলটা আছে, সেটা সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে দেখো শুকনো লঙ্কা আমি প্রথমে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার একটা পেঁয়াজ, একটাই পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিনিটে ভেজে নিতে হবে। দেখো এখানটায় খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, নেড়ে চেড়ে 2 মিনিট নিলেই হবে, দেখতেই পাচ্ছ। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচ আমি এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে কি খুব ভালো করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধগুলো চলে যায়। এবার একটা টমেটো, বড় সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও খুব ভালো করে আমি কষিয়ে নেব, যাতে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যায়। এবার দেখতে পাচ্ছ এখানে মোটামুটি সব পেস্টগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে মশলা দিচ্ছি। সামান্য হলুদের গুঁড়ো দিলাম, আর এবারে শুকনো লঙ্কার গুঁড়ো দেব। ঝাল তোমরা যে যেমন খাও তেমন দেবে। আমি যদি কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, সেই জন্য খুব বেশি দিইনি। দেখো লবণ গুঁড়ো দিলাম, লবণ দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আদার্স আমি অন্য কোনো জিরে বা ধনে কোনো কিছুই ব্যবহার করব না। এখানে খুব ভালোভাবে কষাতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে কষে তেল ছেড়ে দেয়। এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই মশলার সঙ্গে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। নিলে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো সহজেই চলে যায়, যেটা খাওয়ার সময় খুবই ভালো লাগে। আর আলুর মধ্যে আলুর যে টেস্টটা, সেটা অনেক গুণ বেড়ে যায়। দেখো এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না। এবার এতটাই দিয়েছি যতটা আলুটা সিদ্ধ হতে সময় লাগে। এবার দেখো কিছুক্ষণ পরে মিনিট 4 ঢাকা দিয়ে রাখার পরে দেখো আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, প্রায় 90%। এই সেই অবস্থাতে আমি ডিম ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে ডিমগুলো দেওয়ার পরে খুব বেশি ফোটানোর দরকার হয় না, কেননা যেহেতু আলুটা 90% কুক হয়ে গেছে। আর তাছাড়া যেহেতু এখানে অর্ধেক ডিম, বেশি ফোটালে ডিমের কুসুমগুলো ছেড়ে যেতে পারে, সেই কারণে এখানে বেশি ফোটানোর দরকার নেই। মিনিট 4 ফোটালেই আমার এই রেসিপি রেডি হয়ে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা,
বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই, আবার বলছি, একটু লাইক করো, কমেন্ট করো, আর যারা ভালো লাগে তাদের শেয়ার করে দিও। বন্ধুরা দেখো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমার ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ।